দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসমাইল দ্য গ্রেট ভয়েস। রাজশাহীর পাশে পদ্মা নদীর পানি কিন্তু বেড়ে চলেছে। যারা এই পদ্মার নিয়মিত পর্যটক নিশ্চয়ই তাদের চোখ এড়ায়নি বিষয়টি। তবে আমি যেহেতু হঠাৎ করে এলাম, তাই আমার চোখে পড়ল যে যেভাবে দেখেছিলাম চর, রাজশাহীর এই বেড়ি বাঁধের উপর দাঁড়ালে ভিতরে চর দেখা যেত, কিন্তু এখন দেখলাম যে না, বর্ষায় পানি বৃদ্ধি পেয়ে পদ্মা নদীর পানি এখন বেড়িবাঁধের কোল পর্যন্ত চলে এসেছে। এই জায়গাটি নিশ্চয় আপনাকে চিনিয়ে দিতে হবে না। হ্যাঁ দর্শক, এটি হচ্ছে টিবাঁধ। রাজশাহী মহানগরীর যে চিড়িয়াখানা রয়েছে এর পাশে যে টিবাঁধ, সেটিই কিন্তু এটি। আর আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি একদমই রাজশাহী শহরের একদম নিকটবর্তী, অর্থাৎ এই পাশে নদী এবং ঠিক ক্যামেরার পিছনেই রাজশাহী মহানগরী, অর্থাৎ সৌন্দর্যের যে মহানগরী সেই রাজশাহী। তো আমি এখন যে ক্যামেরাটি ধরে আছি, এখানটি হচ্ছে পদ্মা নদীর এই আমরা একটি অংশ দেখতে পাচ্ছি। এরপরে ওই পারেও কিন্তু আমাদের তিনটি ইউনিয়ন, অর্থাৎ চরম মাঝারদিয়ার, খিদিরপুর, এরকম ইউনিয়ন রয়েছে। এরপরেই ভারত সীমান্ত। তো আমরা এই চমৎকার দৃশ্যটি যখন ধারণ করছিলাম, এখানে দেখছি প্রশাসনের নৌ বিভাগের, অর্থাৎ পুলিশ, বিজিবি, মাদক, র্যাব, জেলা প্রশাসন সকলের স্পিডবোটগুলো বাঁধা রয়েছে। আর নতুন পানিতে কচুরিপানাগুলো এসে নদীতে বয়ে যাচ্ছে উজানের দিকে। এখানে পর্যটকদের বসার জন্য অনেক চেয়ার, চৌকি এবং আরামদায়ক বিছানার ব্যবস্থা করা হয়েছে। তো আমার ইচ্ছে করছিল নৌকা নিয়ে এই নদীটি ঘুরে আসি, মানে ওই পার থেকে ঘুরে আসি, কিন্তু আমার কাছে মাঝি নেই আসলে নৌকাও, কাজেই যেতে পারলাম না। তবে নিশ্চয় অন্য কখনো এই সুযোগটি আমি নেব। এভাবে রাজশাহী শহরের যে বাঁধ, শহররক্ষা বাঁধ রয়েছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নগরীর জন্য। তো সব কিছু দেখে বেশ চমৎকার লাগলো। প্রচণ্ড গরম ছিল, তাই আমি আবার গাছের নিচে চলে আসলাম। গাছের নিচ থেকে এখন এই ভিডিওটি ধারণ করছি। বারবার মন টানছে যে পানিতে নেমে যাই বা নদীর ওই পাশ থেকে ঘুরে আসি, কিন্তু যে তাপমাত্রা বা যে গরম, উষ্ণ গুমট গরম ছিল, তাতে করে আসলে এটি সম্ভব নয়। সব রকম প্রস্তুতি ছাড়া চরে যাওয়া সম্ভব নয়। যাই হোক, আমরা বেশি বেশি গাছ লাগাবো, পরিবেশের ভারসাম্য রক্ষা করব, আমি সবসময় বলে থাকি। আর ভিডিওটি দেখার সাথে সাথে পেজটি অবশ্যই ফলো করে বা লাইক দিয়ে সাথে থাকবেন। কেমন লাগলো জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। দর্শক, আপনারা দেখছেন যে ইসমাইল দ্য গ্রেট ভয়েস। আমি সবসময় জনকল্যাণ এবং জনসচেতনামূলক ভিডিও দিই এবং কিছু ভ্রমণ বিষয়কও ভিডিও দেওয়া হয়ে থাকে। একটি নৌকা এভাবে আমার পাশ থেকে, অর্থাৎ এই টিবাদের এখান থেকে ছেড়ে গেল। দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখি চরের লোকজন মাথায় কী যেন নিয়ে নেমে যাচ্ছে। তো আমার আগ্রহ থেকে আমিও পিছু রওনা দিলাম। কি মাছ মারতে যাচ্ছেন নাকি?
জাল ফেলা আছে? ওরে ভাই, আপনাদের সাথে গেলে তো মাছ মারা দেখা যেত গো। সন্ধ্যার মতো নাকি? দর্শক, এটাই জীবন। কে কষ্ট করে সারাটি দিন এই নদীতে থেকে অনেক চমৎকার চমৎকার সুস্বাদু মাছগুলো মেরে বাজারে নিয়ে এসে বিক্রি করে। আর তো এভাবে আমরা এই চমৎকার চমৎকার সুস্বাদু মাছগুলো কিনে খাই। আসলে এভাবেই এই পৃথিবী চলছে। কেউ গড়ছে, কেউ ভোগ করছে, কেউ ভাঙছে। এই ভাঙা গড়ার খেলায় জীবন এগিয়ে যাচ্ছে। ওনারা নৌকাও ছেড়ে দিল। ধন্যবাদ তাদের। আসলে এটাই জীবন। মানে চিন্তা করুন যে এদের চাহিদা কতটুকু। পদ্মা নদীতে ক কেজি বা মাছ পাবে। যাই হোক, আল্লাহ তাআলা এই পরিশ্রমের উপর কিন্তু বরকত দিয়ে থাকেন এবং এগুলো হালাল রিজিক হয়ে থাকে। কাজেই এই সব মাঝি জেলে যারা রওনা দিল, এরা কিন্তু মাছ মারার উদ্দেশ্যেই রওনা দিল। আমি দেখলাম যে ওনাদের কিছু পাঙাশ মাছ রয়েছে, আরও কিছু খাবার যেগুলো হয়তো বড়শি বা কোনো কিছুতে দিয়ে আসলে মাছ ধরবে, এমন কিছু হতে পারে। তো ওনারা রওনা দিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চমৎকার দৃশ্যটি দেখলাম। দর্শক, বলছিলাম পদ্মা নদীর কথা। এই পদ্মা নদীতে কিন্তু এক সময় এমন ছিল না, আরও জৌলুস ছিল, আরও দেশ বিদেশের লঞ্চ, স্টিমার বা জাহাজ চলাচল করেছে, বাণিজ্য ছিল নদীপথেই। আজকে কালের বিবর্তনে আকাশপথে বাণিজ্য বেড়েছে, সড়ক পথেও ব্যাপক বাণিজ্য বা ব্যাপক পরিবহন ব্যবস্থা। কাজে নদীপথে কিছুটা কষ্টকর এবং একটু পারিপার্শ্বিক কারণে, অর্থাৎ নদীতে আমদানি রপ্তানি করতে গেলে একটু পরিবেশ তৈরি করতে হবে, জেটি নির্মাণ করা লাগে। তো যাই হোক, এখন বলবো এই যে নদী ভাঙন, এই ছোট্ট জায়গাটির ভাঙন দেখে বুঝতে পারছি এইভাবেই ভাঙন হতে হতে ধীরে ধীরে বড় আকার ধারণ করে। আর এই সুন্দর বাঁধগুলো একসময় ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। তো যাতে করে নদী ভাঙনের হাত থেকে আমরা সবাই রক্ষা পাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।